গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিশা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও একদম বিন্দাস আছি। তোমাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ফার্স্ট ডেইলি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা। তোমরা দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে একদম চোখ মুখ সব ফুলিয়ে নিয়ে ব্রাশ করতে বেরিয়েছি। আর আমি থাকি একদমই গ্রামে, সেটা তোমরা অন্যান্য ভিডিও দেখে কিন্তু বুঝেই গেছো। হ্যাঁ, আমি বুঝতে পারছি প্রথমেই আমার নিজের ভয়েসে বলা উচিত ছিল। অ্যাকচুয়ালি আমাদের পাশের গ্রামে হচ্ছে একটা অষ্টম প্রহর, তাই সেটার জন্যই এত সাউন্ড আসছে। নিজের ভয়েসে বললে তোমরা কিছুই শুনতে পারবে না। আর যেহেতু আমি এখনও ভয়েস রেকর্ডার নেইনি, তাড়াতাড়ি পারচেস করে নেবো, যদিও তখন আর কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া তোমরা অনেকেই আছো যারা বলো, আমাকে রিকোয়েস্ট করো কমেন্ট করে যে বড় ব্লগ আনো, বড় ব্লগ আনো। তো হ্যাঁ, আমি চলে এসেছি তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে। নাও, অনেকক্ষণ তো আমার ব্রাশ করা থোপড়া দেখে নিলে, এবার একটু আমাদের গ্রামটা দর্শন করো। হ্যাঁ, এবার তোমরা অনেকেই ভাবছো ওটা একটা নদী ছিল। না, ওটা কিন্তু নদী না মোটেও, ওটা কিন্তু একটা ঝিল বা বিল। আর তোমরা দেখে বুঝতেই পারছো একদমই ভিলেজ, আর আমি সত্যি একদমই ভিলেজ গার্ল। আর আমাদের গ্রামটা কতটা সুন্দর হতে পারে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কি এই ফলগুলো চেনো? ছোটবেলায় এগুলো দিয়ে যখন খেলা করতাম, লোকের চুলে ছুঁড়ে মারতাম আর চুলে কিন্তু লেগে যেত, তারপরে কিন্তু আবার বকাও শুনতে হতো। যাই হোক, সেই সব দিনগুলো তো এখন হারিয়ে গেছে, কিন্তু খুব মিস করি দিনগুলোকে, কি বলো? ওই যে কথাই আছে না, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। মানে সকালের এই ওয়েদারটা না এত সুন্দর লাগে। আর আমাদের বাড়িটা হচ্ছে একদমই এই ঝিলের কাছে, তার জন্য আমি এই সকালের এই মিষ্টি ওয়েদারটা খুব ভালো করে ফিল করতে পারি। দেখো, কথা বলতে বলতে আমার চোখ মুখ সব ধোয়াও হয়ে গেছে। আর এবার একটু স্কিন কেয়ারে ফিরে আসি। স্কিন কেয়ার বলতে সেরকম কিছু না, আমি ইউজ করছি এখানে গার্নিয়ার ফেস ওয়াশ, যেটা আমার মুখটাকে একদমই ফ্রেশ রাখে আর এই গরমের জন্য একদমই কিন্তু পারফেক্ট। বাট আমি আগে ইউজ করতাম হিমালয়ান, তখন আমার মুখে কিন্তু র্যাশেস ছিল, পিম্পলস ছিল, তার জন্য। আর এখন আমি রিসেন্ট ইউজ করছি গার্নিয়ার, যেটা আমার মাই আমাকে সাজেস্ট করেছে। আর গরমের জন্য সত্যি বলছি একদমই পারফেক্ট। চাইলে কিন্তু তোমরাও ইউজ করে দেখতে পারো, আর যারা ইউজ করো তারা তো জানবেই গার্নিয়ার আমাদের স্কিনকে কতটা ফ্রেশনেস রাখে। না না না, আর বেশি ইংলিশ ঝাড়া যাবে না। এইবার বেশি ইংলিশ ঝাড়লে বলবে এ তো গ্রামের মাইয়া নয়। এমনিতেই তো সবাই কয় গ্রামের মাইয়া হয়ে শহরের মতো ভাবতাল দেখায়। কি করব বলো আমার প্রিয় মানুষেরা, এটাই তো আমার হ্যাবিট। এবার দেখো, তোমরা যে যাই বলো না কেন, আমার মা বাবা আর আমার ফ্যামিলি কিন্তু আমাকে ফুলভাবে সাপোর্ট করে। আমার বাড়ির লোকই যদি ঠিক থাকে, তাহলে আমি পাড়া প্রতিবেশী বা তোমরা যারা যারা আমাকে হেট করো তাদের কথা আমি কেন শুনবো? আর তাছাড়া আমি একটু আলাদা রকম, আমি সংঘদোষ পছন্দ করি না। অ্যাকচুয়ালি আমি দলবদ্ধভাবে মেশামেশি বা ঘুরতে যাওয়া এইগুলো একদমই অপছন্দ করি। একা চলতে বেশি ভালোবাসি। আমার মনে হয় সিঙ্গেল লাইফই বেস্ট। আর সিঙ্গেল লাইফে কিন্তু কোনো ঝামেলার মধ্যে জড়ানোর কোনো একটা ব্যাপার থাকে না। আর তাছাড়া আমার ভালো লাগে সিঙ্গেল থাকতে, আমার একা একা চলতে বেশি ভালো লাগে। আমি এইভাবেই মানে শিখেছি আর কি, ছোট থেকে। বাপ রে বাপ, এতক্ষণ মুখে ঘষা মাজা কইরা যায় এই মাইয়া, তাও কি ওর হাত ব্যথা হয় না? আর কি কব, কিছু কওয়ার নাই। নাও, শেষ পর্যন্ত মুখটাকে ধুলাম। বাপ রে বাপ, আজকে মনে হয় ঘষা মাজা করতে করতেই শেষ হয়ে যাবে ব্লগটা। তো মুখটাকে ভালো করে ওয়াশ করার পর, ফ্রেশ ওয়াশ করার পর, আমি না হাতের কাছে যেটাই পাই সেটা দিয়েই মুখ মুছি। সেটা যাই হোক না কেন, এমনকি নিজের নাইটি দিয়েও মুখ মুছি মাঝে মাঝে। আমার কোনো সিলেক্ট করা থাকে না যে এটা দিয়ে মুখ মুছবো বা ওটা দিয়ে, ওরকম কোনো কিছু সিলেক্ট করা থাকে না। আমি যা পাই তাই দিয়ে মুখ মুছি। তো সকালে স্কিন কেয়ার, রাতের স্কিন কেয়ার, এমনকি ডের যে কোনো টাইম কোথাও যখন যাব, অথবা মেকআপ করার আগে স্কিন কেয়ার, আমার সব কিছু একই আছে। আমার এই ফেস ওয়াশ, আর হচ্ছে রোজ ওয়াটার, অ্যান্ড হচ্ছে অ্যালোভেরা জেল। আর আমি কোনো কিছু ইউজ করি না। আর যখন গরমকাল থাকে ট্যান রিমুভের জন্য আমি কিছু ঘরোয়া পদ্ধতিতে আমি আমার স্কিন কেয়ারটা করে নিই। তাও আগে করতাম না, রিসেন্ট এই 1 বছর ধরেই করছি। এখন বুঝি, বড় হয়েছি, নিজের স্কিনের যত্ন নেওয়া কতটা জরুরত আমাদের, তার জন্য করা হয়। মুখের পালা শেষ হয়ে গেল, এবার হবে চুলের পালা। তো অ্যাকচুয়ালি আজকে আমি হেয়ার ওয়াশ করব, তাই ভাবলাম সকালবেলা হেয়ারটা একটু অয়েলিং করে নিই। চলো চলো, তোমাদের সঙ্গে একটা দুঃখের কাহিনী শেয়ার করি। তোমরা কি জানো, আমি
পাক্কা 3 বছর হেয়ারে কোনো অয়েল ইউজ করিনি। আর চুলে তেল না দিতে দিতে আমার চুলগুলো একদমই রুক্ষ হয়ে যায়। সবসময় শ্যাম্পু করতাম আর তেল না দিয়ে একদমই রুক্ষ শুষ্ক হয়ে যায়। ফলে কি হয়েছে জানো, গোড়াটা, চুলের আমার যে গোড়া আছে ওই গোড়াটা না একদমই নরম হয়ে যায় আর চুল আমার উঠতে শুরু করে। তার মধ্যে আমার আবার হেয়ার কালার করা ছিল। আর আমি সবাইকে বলবো হেয়ার কালার যাতে না করে। কেন করবে না সেটা নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমাকে রিকোয়েস্ট করবে, আমি আরেকটা ভিডিও আনবো চুল সম্পর্কে। আর এই চুল তেল না দিয়ে দিয়ে সত্যি বলছি আমার চুলগুলো সত্যি উঠে যায়। আমার এখন যে কটা চুল আছে, এমনিতেই তো 4টে চুল, সে যে 4টে চুলই আছে আমার 8টা চুল ছিল, মানে এর ডবল ছিল, আর এখন কমে তার অর্ধেক হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট পেয়েছি আমি। এই কষ্টের আমি কাকে শেয়ার করবো বলো, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। মায়ের কাছে বললে তো আচ্ছা রকম পিটুনি খাবো। তো যাই হোক, হেয়ার অয়েলিং শেষ করে এখন আমি খাবার দাবারের পর্বে চলে যাচ্ছি। আর তোমরা জায়গাটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ আমি ওরকমই একটা কোনো কাজ করতে গেলে সব ছড়িয়ে ছিটিয়ে এই রকম করে নেই। তো এখন মাখছি আমি আটা, কারণ সকালবেলা খাবো রুটি। আর সকালবেলা একটা রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমি সকালে এক্সারসাইজ করি সেটার ব্যাপারে। ওটা শেয়ার করা হয়নি, ওটা অন্য একদিন শেয়ার করে দেবো। আর রুটি বেলা নিয়ে আমি জানি না কেন ক্যামেরা অন করলেই আমার রুটি বেলা এরকম হয়ে যায়। এমনি সময় কিন্তু অনেকটাই সুন্দর হয়, আর ক্যামেরা অন করলেই আমার এরকম হয়। আমার মনে হয় আমার সামনে অনেক দর্শক দেখছে, মনে না একটু ভয় ভয় লাগে, জানি না কেন। এই সমস্যাটা কবে যে দূর হবে সেটাও আমি বলতে পারবো না। তো যাই হোক, রুটি বানিয়েছি, জানি না কিসের পোদের মতো লাগছিল দেখতে। রুটি সঙ্গে করে নেই একটু ডিমের ভুজিয়া। তারপরে স্নান করে রেডি হয়ে নেব একটু, কারণ আমি যাব অষ্টম প্রহরে। আগেই বলেছি, না বলা হয়নি যদিও, যাব অষ্টম প্রহরে। রেডি হয়ে ওখানে যাই কিসের জন্য জানো? খাওয়ার জন্য। খাওয়ার জন্যই যাচ্ছি, কারণ খিদে পেয়েছে প্রচুর। দেখো পাড়ায় অষ্টম প্রহর হচ্ছে, তাহলে বাড়িতে কেন রান্নাবান্না হবে বলো? ওইখানেই খাওয়া দাওয়া হবে, দিন রাত সকাল সব সময় হবে, ওখানেই যাব। আর আমরা কোথাও গেলে না কিছু একটা কাণ্ড ঘটবেই। দেখো পিছনে সাইকেলটাকেও ফেলে দিয়েছি, কি গল্প শুরু করেছি, সাইকেলে পড়ে গেছে। আর আমরা বাঙালি বস, বাড়ি থেকে জলের বোতল নিয়ে যাবো না, এই তো হতেই পারে না। তো তারপর কথা মতো আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। আর এত ডিস্টার্ব করছিল, ক্যামেরাটা নিয়ে একদম মুখের সামনে ধরছিল, যেখানে ধরার দরকার সেইখানে ধরছে না, উল্টো পাল্টা শুধু। আর কি বলবো, রাগও হচ্ছিল, কিছু বলতেও পারছিলাম না। গাইজ, আমার পাশের লোকটাকে দেখো কি সুন্দরভাবে স্মাইল করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, আমি আর কি তাকাবো। তো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর হচ্ছে আবার রাতে যাব। আর রাতের ব্লগটা তোমরা অবশ্যই শর্টস ভিডিওতে পেয়ে যাবে, একদম শিওর এইটুকু আমি। আর বাড়িতে আসার পরে ভিডিও করছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে আমি ভিডিও বানাই, দেখেছো? রিং লাইট বাইরে নিয়ে চলে এসেছি ভিডিও বানাতে। অ্যাকচুয়ালি আমার পার্সোনাল করে স্ট্যান্ড নেই, তাই এই রিং লাইটটা বাইরে নিয়ে এসে ভিডিও বানাতে হয়। আর এইখান দিয়ে আমি ভিডিও বানাই। দেখো আমাদের বাড়ির উপরে না অনেক গাছ আছে, এইখান দিয়ে ভিডিও বানালে খুব সুন্দর ভিডিও আসে, কোয়ালিটি। আর হচ্ছে এই যে এখানে ভিডিও বানাই, তোমরা তো জানোই এখানে ভিডিও তোমরা রোজই দেখতে পাও। তো যাই হোক, অনেক কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া করে এসে আবার বাড়িতে নাচ গান সবই হয়ে গেল একপালা। ওইখানে অষ্টম প্রহর হচ্ছে, বাড়িতে এসে আর এক অষ্টম প্রহর হয়ে গেছে। তো মানে শরীরটা খুবই টায়ার্ড লাগছে। আর তাছাড়া হচ্ছে এখন সন্ধেও হয়ে গেছে প্রায়। আমি তো বলেই দিলাম যে রাতে তোমরা শর্টস পেয়ে যাবে অষ্টম প্রহর ব্লগের। তো যাই হোক, এখন আমি ব্লগটা এন্ড করছি এখানেই। ব্লগ যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে ভুলবে না। যদি ভালো হয় তবুও মানে কমেন্ট করবে, যদি খারাপ হয় তবুও কমেন্ট করে জানিয়ে দেবে। আর একটা কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাতে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে চলে যাবে তোমার কাছে। তো চলো, টাটা, বাই অ্যান্ড লাভ ইউ অল।